আপনি দুই রকম লাউ চাষ করেছেন একসাথে? হ্যাঁ, এই দুই রকমই গেছে, মানে বীজ আনার পরে হ্যাঁ বীজ দিলেও দেওয়ার পরে লাগাইছি, তা দুই রকম জাত হয়ে গেছে। কোনটা চাহিদা বেশি? চাহিদা এটাই বেশি। কারণ কি এটা চাহিদা বেশি কি জন্য? তা জানি না, এটার ভিতরে নরম থাকে বেশি, মানুষ নেয়ও বেশি, আর এটা টাউনই চলে বেশি, এটা গ্রাম অঞ্চলে চলে বেশি। আমাদের কৃষকেরা এই লাউ উৎপাদন করে একটি লাউ যদি তারা 15 টাকা 20 টাকা বিক্রি করে, তাহলে ওই খুচরা ব্যবসায়ী তারা বিক্রি করে 30 টাকা 40 টাকা। তাহলে আপনারা ভাবুন যে কৃষকরা কতটুকু লাভবান হচ্ছে। আজকে কতগুলো লাউ তুলবেন? আজকে মনে করেন 30 টাকা তো কাটবো। এখানে এক জায়গায় দুটো লাউ? হ্যাঁ, বাহ, আপনার কপাল খুলে গিয়েছে, বুটাই বুটাই লাউ। তাতে একটু জালি কম হয়ে গেছে, এইবার কম হয়ে যাবে না, আবার কদিন পরে আবার জালি ছাড়লি হবে না। আপনারা লাউ বিক্রি করে লাভবান হচ্ছেন তো? লাভবান হবো কি করি আমরা? আমাকে দাম দিচ্ছে 16 টাকা, হ্যাঁ 15 টাকা। হ্যাঁ, যারা নিয়েতে বেচছিছে ওরা তো 30-40 টাকা বেচছিস, আমাকে লাভটা কই? মানে আপনারা একটু মূল্য কম পাচ্ছেন। মূল্য কম পাচ্ছি মানে? আপনারা মূল উৎপাদক, 3 ভাগের 1 ভাগ। আসলে যারা আমাদের কৃষক যারা উৎপাদন করে বিভিন্ন সবজি বা তরি তরকারি, তারা সঠিক মূল্য পাচ্ছে না। না না, আমরা সঠিক মূল্য পাই না। এই লাভটা করে নিচ্ছে যারা খুচরা ব্যবসায়ী, তাই না? খুচরা উগির বেশি, উগির হচ্ছে আমরা যদি 15-16 টাকা বেশি, হ্যাঁ, ওরা সর্বনিম্ন 30 টাকা বেচে, ওরা আধা আধি, ডবল লাভ না, ডবল না মানে হাফ হাফ লাভ করে। কৃষকরা যে খেতে পরিচর্যা করে, কত কষ্ট করে, তারপরে কৃষকরা যে মূল্য পায় তার সাথে কম পরিশ্রম করে খুচরা ব্যবসায়ীরা লাভ করে নিচ্ছে, তাই তো? হ্যাঁ, জি জি। এই 15 দিনে হ্যাঁ কেমন টাকা বিক্রি করেছেন লাউ? ওরা বহুত হিসাব করিনি, ধরো 15 টাকা পিস দেছে, 15 টাকা পিস দেছে। এইবার মনে করেন প্রতিদিন 30 টাকা নি, 600 টাকা, 600 টাকা ধরেন। যাই হোক 15 দিনে আপনার 8-10 হাজার টাকা বিক্রি হয়েছে। ওইরকম। আর কতদিন বিক্রি হবে এই ক্ষেত থেকে লাউ? আমারে যে লাইন করা, হ্যাঁ, আমি তো মনে করেন এই গাছ আগে সাজাইছি, আবার নতুন করে আবার এই সাইডে সাজাইছি, হ্যাঁ, এই গাছ আবারও তুলি দেবো, আঠাল ছেড়ার ভাদ্র মাস মতো হবে। তাহলে তো এখন অনেকদিন বিক্রি, অনেকদিন বেচবো, টুকটাক তো হবেই। আসলে যে বুঝতে 2-5টা হবে না এমন কোনো কথা নেই, হতেই তো থাকবে। আপনি দুই রকম লাউ চাষ করেছেন একসাথে? হ্যাঁ, এই দুই রকমই গেছে, মানে বীজ আনার পরে বীজ দিলেও দেওয়ার পরে লাগাইছি, তা দুই রকম জাত হয়ে গেছে। কোনটা চাহিদা বেশি? চাহিদা এটাই বেশি। কারণ কি এটা চাহিদা বেশি কি জন্য? তা জানি না, এটার ভিতরে নরম থাকে বেশি, মানুষ নেয়ও বেশি, আর এটা টাউনই চলে বেশি। টাউনে চলে বেশি, আর এটা গ্রাম অঞ্চলে চলে বেশি। আপনার এখানে যে লাউ চাষ করেছেন এই জাতের নাম কি? এসআই লম্বাটা, আর ওইটা হচ্ছে গোল জাত, তা ওর নামটা কি? বলছি মাচার উপরে লাউ চাষ করলে ভালো হয় নাকি মাটিতে লাউ চাষ করলে ভালো হয়? মাচার উপরে। লাউটা যখন মাচার উপরে দেওয়া হয়, হ্যাঁ, তখন লাউটা যখন নিচে ঝুলি যায়, তখন এর চেহারা ভালো হয়, খরিদ্দারা চাহিদা করে। আর যখন মাটিতে দেওয়া হয়, তখন ওটা সাদা হয়ে যায় 1 পিঠ, অর্থাৎ খরিদ্দারা চাহিদা করে না, ওর মূল্য কম হয়ে যায়। মূল্য কম হয়ে যায়, 1/2% দেবে না। আচ্ছা, আপনি তো এখানে লাউ তুলে সাদা রেখেছেন, খুব সুন্দর একটা সিনারি দেখা যাচ্ছে। এখন কোথায় নিয়ে যাবেন এগুলো? এখন রাস্তার পরে ক্যারেটের ভিতরে দেবো। আপনার লাউ চেহারা তো খুব সুন্দর।